তোমার সমস্যাটা কি জানো? তুমি স্বপ্ন দেখো অনেক বড়, কিন্তু কাজ করো অনেক ছোট। তুমি সফল হতে চাও, কিন্তু স্যাক্রিফাইস করতে চাও না। তুমি বিলিয়নিয়ার মাইন্ডসেটের ভিডিও তো দেখো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে চাও না। আর এই সব কিছু একটা জিনিসেরই প্রমাণ দেয় যে তুমি কাজ করতে চাও, কিন্তু কাজ করতে পারো না। একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে কিন্তু মানুষ ট্যালেন্ট দিয়ে যেতে না, মানুষ যেতে তার পাগলামি দিয়ে, তার জেদ দিয়ে, তার অলসতাগুলোকে কাটিয়ে। যে মানুষটা নিজের গোল নিয়ে অবসেসড, যে মানুষটা কাজ না করলে শান্তি পায় না, শেষ পর্যন্ত পৃথিবী তাকেই মনে রাখে। আজকের এই ভিডিও তোমার ভিতরের ঘুমিয়ে থাকা আগুনকে জাগিয়ে তুলবে। এই ভিডিও শেষ হওয়ার পর তুমি হয়তোবা আগের মানুষটা থাকবে না। তাই মন দিয়ে শোনো, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে মোটিভেশন দিতে আসিনি, বরং আজ আমি তোমাকে বদলে দিতে এসেছি। এই ভিডিওতে আমরা মূলত 6টি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই 6টি বিষয়ের মূল বিষয়বস্তু হচ্ছে, প্রথমত, সফল মানুষেরা সাধারণ না। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে যে তুমি যত ঘুমাবে অন্য কেউ তত বেশি এগিয়ে যাবে। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে যে মোটিভেশন না, ডিসিপ্লিন দরকার, ডিসিপ্লিন চাই। চতুর্থ বিষয়বস্তু হচ্ছে যে তোমার পরিবার তোমার রেজাল্ট চাই। পঞ্চম বিষয়বস্তু হচ্ছে নিজেকে প্রমাণ করার আগুন তৈরি করো। এবং লাস্ট বিষয়বস্তু হচ্ছে যে অ্যাভারেজ মানুষ হয়ে মারা যেও না। দেখো, একটা কথা মনে রেখো, একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে কিন্তু পার্থক্য ট্যালেন্ট না। পার্থক্য হলো কেউ কাজ করে মুড থাকলে, আর কেউ কাজ করে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে। যেদিন থেকে তোমার কাজের প্রতি একটা নেশা তৈরি হবে না, সেদিন থেকে তোমাকে আর কেউ হারাতে পারবে না। দেখো, একজন সাধারণ মানুষ রাতে নেটফ্লিক্স দেখে, রাতে ইনস্টাগ্রাম স্ক্রল করতে ব্যস্ত থাকে, সময়ের অপচয় করতে ব্যস্ত থাকে, অপ্রয়োজনীয় ক্ষেত্রে নিজের এনার্জি ব্যয় করে। আর একজন ডেঞ্জারাস মানুষ রাতে নিজের ফিউচার বানায়। একজন ডেঞ্জারাস মানুষ রাতের সময়টাকেও কাজে লাগায়, সে নিজের সময়ের গুরুত্ব বোঝে। এক শ্রেণীর মানুষ সারাদিন অজুহাত খোঁজে, আর এক শ্রেণীর মানুষ সারাদিন রেজাল্ট খোঁজে। এক শ্রেণীর মানুষ বলে যে আজ মুড নেই, আজ কাজ করতে ভালো লাগছে না। আর এক শ্রেণীর মানুষ বলে যে মুড না থাকলেও কাজ করতে হবে, কাজ করতে হবে মানে কাজ করতে হবে, তাতে যাই হয়ে যাক না কেন। দেখো, ভালো লাগলে তুমি করবে, এটা নর্মাল বিষয়, কিন্তু ভালো না লাগলেও যখন তুমি করবে, তখন বুঝতে হবে যে তোমার মধ্যে ডিসিপ্লিন আছে। তখন বুঝে নিতে হবে যে তোমার মধ্যে জেদ আছে, অদম্য ইচ্ছা শক্তি আছে, তোমার মধ্যে একটা কাজ করার নেশা আছে। সফল ব্যক্তিদের কাজ করা তাদের মুডের উপরে নির্ভর করে না, যে মুড ভালো থাকলে কাজ করব, আদারওয়াইজ করব না। বিষয়টা মোটেই এমন নয়। মুড ভালো না থাকলেও কাজ করতে হবে। সবকিছু নিজের ইচ্ছা মতো, সবকিছু পারফেক্ট না হলেও কাজ করতে হবে, সময় দিতে হবে, সময়ের অপচয় থেকে বিরত থাকতে হবে। তুমি কি জানো বেশিরভাগ মানুষ কেন ফেল করে, কেন ব্যর্থ হয়? তার কারণ তারা কষ্ট সহ্য করতে পারে না, তারা পেইন সহ্য করতে পারে না। তাদের সকাল সকাল উঠতে গেলে কষ্ট লাগে, জিম করতে গেলে কষ্ট হয়, পড়াশোনা করতে গেলে কষ্ট হয়, বিজনেস মাইন্ড তৈরি করতে গেলে কষ্ট হয়, বিজনেস বিল্ড করতে গেলে কষ্ট হয়, আর মানুষ কমফর্ট বেছে নেয়। কিন্তু শোনো, কমফোর্ট জোন হচ্ছে একটা সাইলেন্ট কিলার। এটা তোমাকে ধীরে ধীরে অ্যাভারেজ বানিয়ে দেয়। আর এই পৃথিবীতে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাভারেজ হয়ে কোনো লাভ নেই। যেখানে প্রতিযোগিতা এত বেশি, সেখানে যখন তুমি অ্যাভারেজ থাকবে না, তখন তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, তখন তুমি নিজেই নিজেকে খুঁজে পাবে না। দেখো, যতদিন না পর্যন্ত তুমি তোমার কমফোর্ট জোনকে ত্যাগ করছো, তুমি তোমার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসছো, ততদিন তুমি অ্যাভারেজই থেকে যাবে। আর অ্যাভারেজ মানুষদের কেউ কিন্তু মনে রাখে না। অ্যাভারেজ মানুষরা জীবনে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে না। এক্সট্রা অর্ডিনারি করতে গেলে এক্সট্রা এফোর্ট দিতে হয়, এক্সট্রা মেহনত করতে হয়, নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করতে হয়, ইচ্ছা না থাকলেও কাজ করতে হয়। কমফোর্টেবল জোনের বাইরে বেরিয়ে এসে নিজের মুডের উপরে নির্ভরশীলতা কমিয়ে কাজ করতে হয়। কাজ করতে হবে, যে কোনো পরিস্থিতিতে কাজ করতে হবে। যদি তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও, যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে কাজের কোনো বিকল্প নেই। কাজ তোমাকে করতেই হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, তুমি যত বেশি ঘুমাবে না, তত বেশি অন্য কেউ এগিয়ে যাবে। তুমি যখন অলসভাবে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত থাকো, নিজের ফোন স্ক্রল করতে ব্যস্ত থাকো, তখন পৃথিবীর কোথাও না কোথাও একটা ছেলে নিজের স্বপ্নের জন্য রাত জেগে পরিশ্রম করছে। তোমার মতো এমন অনেক আছে যারা তোমার মতো একই জিনিস পেতে চাই, একই স্বপ্নগুলো পূরণ করতে চাই, একইভাবে নিজের জীবনটাকে সুন্দর করতে চাই। আর তুমি যদি নিজেকে থামিয়ে রাখো, নিজেকে দমিয়ে রাখো, আর সে যদি নিজে পরিশ্রম করে, মেহনত করে, তাহলে তোমার এবং তার মধ্যে তো একটা গ্যাপ তৈরি হবে, আর সে তো তোমার থেকে এগিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, নাকি? তুমি যখন একের পর এক অজুহাত দিচ্ছ,
তখন কেউ নিজের ফ্যামিলিকে চেঞ্জ করার জন্য যুদ্ধ করছে, নিজের পরিবারের পরিস্থিতিকে বদলানোর জন্য মেহনত করছে, পরিশ্রম করছে, যুদ্ধ করছে। আর এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এক্সকিউজ লেজি মানুষদের জন্য। পরিশ্রমী মানুষেরা কখনোই কিন্তু অজুহাত দেয় না, তার কারণ তারা এটা জানে যে অজুহাত দিয়ে আলটিমেট আদেও কোনো লাভ হয় না। সাকসেস তাদের জন্য যারা নিজের গোলের জন্য অবসেসড। সফলতা তাদেরই আসে যারা নিজের লক্ষ্য পূরণ করার জন্য পাগল হয়ে যায়, যারা নিজের লক্ষ্য পূরণ করার জন্য যা কিছু করার ক্ষমতা রাখে, যারা নিজের লক্ষ্য পূরণ করার জন্য জেদ ধরে। তোমার মধ্যে একটা আগুন থাকা উচিত, একটা জেদ থাকা উচিত, অলসতার প্রতি ঘৃণা থাকা উচিত, কাজ না করার ইচ্ছা না থাকা সত্ত্বেও কাজ করার মাইন্ডসেট থাকা উচিত। যে কোনো পরিস্থিতিতে অন্যদেরকে বিট করার জন্য নিজে যা কিছু করতে পারো এমন চিন্তা ভাবনা থাকা উচিত কি না? তুমি তো জানো প্রতিযোগিতার পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার তাগিদে প্রতিনিয়ত পরিশ্রম করাটা প্রয়োজন। ঝড়, বৃষ্টি, বাদলা, বর্ষা, বন্যা, অসুস্থ, মন খারাপ যাই হোক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, কাজ করতে হবে। কাজের কোনো বিকল্প নেই। বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হও না, তোমার জীবনে তো কাজের উপরে কিচ্ছু নেই। কারণ কাজ যতক্ষণ আছে ততক্ষণ তোমার সম্মান আছে, যতক্ষণ তুমি কিছু করছো ততক্ষণ মানুষের তোমার প্রতি ভালোবাসা আছে। আর যখনই তুমি অকেজো হয়ে যাবে, মানুষ শুধুমাত্র তোমাকে অবহেলাই করবে। তুমি কি জানো তোমার একদিনের পেন তোমার সারা জীবনের ফ্রিডম এনে দিতে পারে? তুমি কি জানো আজ তুমি যাদেরকে সফল দেখো, সাকসেসফুল দেখো, তারা কিন্তু লাকি না, তারা কনসিস্টেন্ট। আর কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। সফলতার জন্য কনসিস্টেন্ট থাকাটা প্রয়োজন। তুমি এটা ভালো করেই জানো যে একদিনে কিছু হয় না, একদিনে সব কিছু বদলে যাবে। বিষয়টা মোটেই এমন নয়। তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, মেহনত করতে হবে, প্রতিনিয়ত করতে হবে। তারপরেই তো রেজাল্ট আসবে, তারপরেই তো সকলে তোমার দিকে অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকাবে। তুমি একদিনে সব কিছু পেয়ে যাবে, একদিনে সব কিছু খুব সুন্দর হয়ে যাবে, বিষয়টা মোটেই এমন নয়। এমন চিন্তাভাবনা নিজের মনের মধ্যে ধারণ করো না। আবারও বলছি, কনসিস্টেন্সি মেনটেন করো, অলসতাকে নিজের জীবনের অংশ বানিও না। আমাদের 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে মোটিভেশন না ডিসিপ্লিন দরকার। দেখো পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস মানুষ কারা জানো? যারা মোটিভেশন ছাড়াই কাজ করতে পারে। তার কারণ মোটিভেশন টেম্পোরারি, তোমাকে ক্ষণিক সময়ের জন্য জাগ্রত করবে, দেন তারপরে তোমার আগুনটাকে নিভিয়ে দেবে। কিন্তু তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারো, তখন লেজিনেস আসুক, অলসতা আসুক, ঝড়, বৃষ্টি, বন্যা, বাদলা যাই আসুক না কেন, তুমি কাজ করবে। ডিসিপ্লিন এটাই তো বলে যে করতে হবে, প্রত্যেক দিন এটা করতে হবে, মানে করতে হবে। সকালে ঘুম থেকে উঠতে হবে, মানে উঠতে হবে, তাতে যাই হয়ে যাক। আমি যদি রাত 1টার সময়ও ঘুমাই তাও সকালে ঘুম থেকে উঠতে হবে, আমি যদি রাত 10টার সময় ঘুমাই তাও ঘুম থেকে উঠতে হবে। এটাই তো বলে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে স্কিপ করা যাবে না, ডিসিপ্লিন মানে গ্যাপ দেওয়া যাবে না, ডিসিপ্লিন মানে আজ করব কাল করব না, বা আজ থাক কাল করব, এমন চিন্তা ভাবনা রাখা যাবে না। ডিসিপ্লিন এটাই তো আমাদেরকে বলে যে একদিনে হবে না, তোমাকে নিরন্তর চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, তারপরেই না রেজাল্ট আসবে, তারপরেই না তোমার গল্পটা অন্য মানুষগুলোর কাছে ইন্সপিরেশন হিসাবে ফুটে উঠবে। মোটিভেশন আজ আছে কাল নেই, কিন্তু ডিসিপ্লিন তোমাকে সেই দিনেও কাজ করাবে যেদিন তুমি ভিতর থেকে ভেঙে পড়ে আছো। শোনো, যদি তুমি সত্যি বড় হতে চাও তাহলে ডিসিপ্লিনকে নিজের জীবনের অংশ বানাও। ফিলিংস পরে, কাজ আগে, মুড পরে, মিশন আগে। যেদিন থেকে তুমি অভিযোগ করা বন্ধ করে দেবে, যেদিন থেকে তুমি এক্সকিউজ দেওয়া বন্ধ করে দেবে, সেদিন থেকে তোমার লাইফ চেঞ্জ হতে শুরু করবে, সেদিন থেকে তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসতে শুরু করবে। তুমি যে বলো না যে সময় পায় না, মন বসে না, ভাগ্য খারাপ, এই সব কিছু মিথ্যা। হ্যাঁ মিথ্যা। সময় পাই না, মন খারাপ, ভাগ্য খারাপ, ভাগ্যে কি লেখা আছে তুমি কি জানো? আরে সময় পাও না, তাহলে তোমার সময়টা কোথায় যাচ্ছে একবার নিজেকে প্রশ্ন করে দেখো। সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে চলে যাচ্ছে না তো? একবার নিজেকে প্রশ্ন করো, এই যে বলো সময় পাই না, মন বসে না কি জন্যে? সব সময় যে মনের হয়ে কাজ করতে হবে, সব সময় মন বসলেই কাজ করতে হবে, যদি এমন কিছু চিন্তা রাখো তাহলে কিচ্ছু হবে না। যদি এমন ধারণা নিয়ে চলো তাহলে আলটিমেট সফলতা আসবে না। ওই যতটা জুটবে ততটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ভাগ্যের দোহাই দিও না, কারণ ভাগ্যে কি আছে মানুষ জানে না। ভাগ্যে যেটা আছে সেটা আছে, সেটার উপরে আমাদের কন্ট্রোল নেই। কিন্তু ভাগ্যে কি আছে যেহেতু সেটা আমাদের জানার বাইরে, সুতরাং ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে বসে থাকা এটা আমাদের সাজে না। বরং নিজেকে সত্যিটা বলো যে তুমি এখনো সাকসেসকে ইনাফ সিরিয়াসলি নাওনি। দেখো, মানুষের যদি ক্ষুধা পায় না তাহলে সে খাবার খুঁজে নেয়। যদি তোমার সত্যি সফলতা নামের ক্ষুধাটা থেকে থাকে না, তাহলে তুমি পরিশ্রম নামের খাবারটা খুঁজে নেবে।
4 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে যে তোমার পরিবার রেজাল্ট চাই। এটা কঠিন হলেও এটাই সত্য, এটা অপ্রিয় হলেও এটাই সত্য যে মানুষ তোমার স্ট্রাগল দেখে না, তুমি কতটা পরিশ্রম করছো সেটা মানুষ দেখে না। মানুষ যেটা দেখে সেটা ফলাফল, সেটা রেজাল্ট। অথচ সব রেজাল্টের পিছনে কিন্তু এই পরিশ্রমই থাকে, এই মেহনতি থাকে। এই যে আমরা বলি না যে আমাদের পরিবার আমাদের বিরুদ্ধে যায়, আমাদের স্বপ্নের বিরুদ্ধে যায়, আমি যেটা করতে চাই আমার বাবা মা সেটা করতে দেয় না, আমার ফ্যামিলি আমার পরিবার সেটা করতে দেয় না। বিষয়টা মোটেই এমন নয় যে আমাদের পরিবার আমাদের বিরুদ্ধে যায়, আমাদের বাবা মা আমাদের বিরুদ্ধে যায়। বরং সত্যটা এটা যে তারা কখনোই আমাদেরকে বিফল দেখতে চায় না, তারা কখনোই আমাদেরকে অসফল দেখতে চায় না। কিন্তু তুমি যেটা করতে চাও, যেটা হতে চাও, সেটা থেকে রেজাল্ট এনে দেখাও না। মানে সেটা থেকে কোনো কিছু হবে এমন কোনো রেজাল্ট তাদের সামনে দেখিয়ে দাও, তারা কিন্তু তোমার বিরুদ্ধে আর যাবে না। এর কারণ তারা রেজাল্ট দেখতে চায়, তারা রেজাল্ট দেখতে পছন্দ করে। আমাদের পরিবার, আমাদের বাবা মা রেজাল্ট দেখে, আর আমাদের পরিবার আর আমাদের বাবা মা না, সবাই রেজাল্ট দেখতে চায়। তোমার মা কিন্তু চায় যে তুমি ভালো থাকো, তোমার মা কিন্তু চায় যে তুমি তার সব কষ্ট দূর করো। তোমার বাবা হয়তো বা মুখে বলে না, কিন্তু তোমার বাবা কিন্তু চাই যে তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে সে পৌঁছাতে পারেনি। এই পৃথিবীতে বাবাই একজন যে তোমাকে তার নিজের থেকেও বেশি সফল দেখতে চাই। আদারওয়াইজ সবাই তো তোমার ভালো চাই, কিন্তু তুমি তার থেকেও ভালো থাকো এমনটা চাই না। অন্যরাও চাই যে তুমি সফল হও, কিন্তু তার থেকে বেশি নয়। অথচ তোমার বাবা মা তোমাকে সব থেকে বেশি সফল দেখতে চাই। তাহলে এখন নিজেই নিজেকে প্রশ্ন করো যে তুমি সত্যি কি ইনাফ হার্ডওয়ার্ক করছো? তুমি কি সত্যি যথেষ্ট পরিমাণ মেহনত পরিশ্রম করছো, নাকি অলসতার মধ্যে ডুবে যাচ্ছ, নাকি বলছো যে আজ নয় কাল করব? দেখো, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু কখনোই থেমে থাকে না। একদিন সময় চলে যাবে, তোমার মা বুড়ো হয়ে যাবে, তোমার বাবা দুর্বল হয়ে যাবে, আর তখন তুমি রিগ্রেট করো যে ইস, আর একটু যদি চেষ্টা করতাম, আর একটু আগে যদি চেষ্টা করতাম, তাহলে আজ লাইফটা অন্যরকম হতে পারত। সময়ের অপচয় করে, সময়কে হেলাই হারিয়ে এমন রিগ্রেট করে, এমন আফসোস করে কোনো লাভ নেই। সময় থাকতে এটাকে কাজে লাগাও না, সময় থাকতে এটাকে সঠিক জায়গায় ব্যবহার করে দেখাও না। তোমার কাছে তো সুযোগ আছে, সময় আছে নিজের গল্পকে বদলানোর, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানোর। বিশ্বাস করো, তোমার রিগ্রেট, তোমার আফসোস তোমাকে ভিতরে ভিতরে শেষ করে দেবে। তাই তোমার কাছে অনুরোধ করছি যে সময় থাকতে বদলে যাও। দেখো, বদলাতে কিন্তু হয়, প্রত্যেকটা মানুষকেই বদলাতে হয়। কেউ নিজে থেকে বদলায় আর কাউকে পরিস্থিতি বদলে দেয়। তবে পরিস্থিতি বদলে দেওয়ার আগে নিজে থেকে বদলে যাওয়াটাও অনেক ভালো। 5 নম্বর বিষয়বস্তু হচ্ছে যে নিজেকে প্রমাণ করার আগুন তৈরি করো। দেখো, মানুষ তোমাকে নিয়ে হাসবে, তোমার উপরে ডাউট করবে, তোমাকে ছোট ভাববে, কিন্তু মনে রেখো সময় সকলের আসে। তুমি শুধু নীরবে সাইলেন্টলি নিজের উপরে কাজ করে যাও। এত বেশি কাজ করো যাতে সফলতা তোমার নাম বলে। নিজেকে এতটা স্ট্রং বানাও, এতটা মজবুত বানাও যেন ফেলিওর তোমাকে দেখে ভয় করে, ব্যর্থতা তোমাকে দেখে ভয় পায়। তুমি ক্লান্ত থাকলেও কাজ করো, মন খারাপ থাকলেও কাজ করো, কেউ সাপোর্ট করছে না তাও কাজ করো, কারণ একদিন সেম পেন, সেম কষ্ট, সেম দুঃখ তোমার পাওয়ার হয়ে দাঁড়াবে। 6 নম্বর বিষয়বস্তু হচ্ছে যে অ্যাভারেজ মানুষ হয়ে মারা যেও না। সব থেকে ভয়ের বিষয় কি জানো? হার মানা। সব থেকে ভয়ের বিষয় হলো পোটেনশিয়াল থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও অ্যাভারেজ লাইফ নিয়ে মারা যাওয়া। দেখো, তোমার জন্মই হয়েছে বড় কিছু করার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে যে তুমি তোমার নিজের সম্পূর্ণ ক্ষমতা, তোমার ফুল পাওয়ার ব্যবহার করো না। তোমার ভিতরে একটা মনস্টার ঘুমিয়ে আছে, তাকে জাগাও। আর সিদ্ধান্ত নাও যে আর না, আর অলসতা না, আর অভিযোগ না, শুধুমাত্র ওয়ার্ক মাইন্ডসেট, কাজ করার মানসিকতা। আজ থেকে শুরু করো, আজ থেকে কাজ করো। ওই যে কাল করব, পরশু করব, এমন চিন্তাভাবনা রাখলে কাল কখনো আসবে না। শোনো, একদিন মানুষ তোমার সাকসেস, তোমার সফলতা দেখবে, কিন্তু তারা জানবে না যে তুমি কতটা কেঁদেছো, তুমি কতটা কষ্ট পেয়েছো, তুমি কতটা পরিশ্রম করেছো। তারা এটা দেখবে না। তারা তোমার বাড়ি গাড়ি দেখবে, কিন্তু তুমি যে আগে কতটা স্যাক্রিফাইস করেছো তারা এটা দেখবে না। তারা তোমার রেজাল্ট দেখবে, কিন্তু তোমার পেইন দেখবে না, তোমার কষ্ট দেখবে না। আর এটাই জয়ীদের জীবন। আজ নিজের সাথে একটা প্রমিস করো, আজ নিজেই নিজেকে বলো যে যত কঠিনই হোক না কেন তুমি থামবে না, তুমি হার মানবে না। কারণ পৃথিবী রিমেম্বার করে না যে কে কমপ্লেন করেছিল, পৃথিবী রিমেম্বার করে যে কে লড়াই করে জিতেছিল। তাই উঠে দাঁড়াও, নিজেকে প্রুভ করো, আর এমনভাবে কাজ করো যেন তোমার ফিউচার সেলফ তোমার নিজেকে নিয়ে প্রাউড ফিল করে।